হয়েছে গিয়া খসির মাংস 260 টাকা, আছে 3 পিস, 1 পিসও আইডিয়ালের। আর এটা হচ্ছে গিয়া লতা শুটকি বোনা। আসলে কয়লা খামর আমি যেতেও খাই না, আমার কাছে মজা লাগে। কেন কিন্তু প্রচুর মানুষ একসাথে বইয়ে খাইতে পারবা। আজ ইজরের নামাজ পড়েও আমি সাইদুল একলা একলা বাড়াই গেছি খাইবার লাগে, কারণ আজকে সকালে মাত্র ওটস খাইছি আর কিচ্ছু খাইছি না। আজকের ইজরের নামাজ পড়ছি বাইতুল মামুর জামে মসজিদ, বি ব্লক। অনেক বড় একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি এ বি সি পয়েন্ট। আজকে আমি এ বি সি পয়েন্ট থাকি শিবগঞ্জের বাদি যাইমু গিয়া বালা কোনো রেস্টুরেন্ট একটা টুকাইয়া বার করমু, বার হইরা ও রেস্টুরেন্টও খাইমু। আজকে প্রচুর গরম দের, মানে রোদ উঠছে পাঠাইয়া। তো এই গরমের মাঝেও কিন্তু বাইরে গিয়ে খাওয়া লাগে, কারণ গরম তো আর কেউ নাই, কেউ রাইন্দাও দেয় না আর খাইতেও পারি না। তো বারে বারে থাকি, বারে বারে খাই, ওই রকম আমার জীবন চালাই। আপনারা আজকের ভিডিও শেষ পর্যন্ত লগে থাকবা, তাকে এনজয় করবা। প্রিয় দর্শক, এ বি সি পয়েন্ট থাকি রিক্সা নিছি, এখন আস্তে আস্তে যাইব শিবগঞ্জের বাইরে। তো এখানে অনেক বিল্ডিং হল আছে, আর সামনে যে উষা বিল্ডিং দেখা হয়েছে গিয়া সিলেট গ্যাস্ট্রো লিভার হাসপাতাল। একবারে নতুন হয়েছে, অনেক বড় একটা হাসপাতাল। এই যে, আর আজকে রোদ বেশি দেখায়, সবকিছু দেখতে একেবারে পরিষ্কার লাগে, সুন্দর লাগে। তবে এর বাদে কিন্তু আর অত বেশি বিল্ডিং উল্ডিং নাই হালকা, মানে উঁচা উঁচা বিল্ডিং আর কি খুব কম। এমনি আছে আশেপাশে যে বিল্ডিংগুলা, এগুলা বেশি নাই, নগর 3 তলা 4 তলা, সর্বোচ্চ 5 তলা হয়তো মিলবো। তো ওগুলা দেখি দেখি যাইমগি রেস্টুরেন্টও, এই সাফরান রেস্টুরেন্ট। অনেক দিন ধরে নাম শুনি, মাঝে মাঝে খাই কিন্তু ব্লগ করি না। তো আজকে খাইমু, ব্লগ করমু আর আপনারাও দেখাইমু। আসলে উপশহরের যে রোড আছে, রোডটা কিন্তু অনেক বড়, বাইরে গেলে অনেক ভালো লাগে। উপশহর এবং আম্বরখানার যে হাউজিং স্টেট আছে, এই দুই জায়গার রোডগুলা কিন্তু খুব সুন্দর। এছাড়া বাকি বিভিন্ন এলাকার রোড বা রাস্তা, এগুলো এত বেশি সুন্দর লাগে না আমার কাছে। ও দহকা খুব সুন্দর সুন্দর বিল্ডিং হল আছে, কিন্তু এটা এত বেশি বড় বা বিশাল বিশাল বিল্ডিং নাই, ছোট ছোট মাঝে আর কি। তো আরো একটু সামনে গেলে হয়তো রেস্টুরেন্ট পাইলিমু। আর ও দেখা বাজে আর একটা রাস্তা গেছে একটা আবাসিক এলাকার। প্রিয় দর্শক, আমি এখন সাফরান রেস্টুরেন্টের একবারে সামনে আছি। আমার পিছনে দোকা সাফরান রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে গিয়া শিবগঞ্জ পয়েন্ট থেকে একটু উপশহরের রাস্তা বাজে এলে পাইবা। ওই যে পিছনে যে রাস্তা হয়েছে শিবগঞ্জ পয়েন্টের রাস্তা, পয়েন্ট থেকে যদি আপনারা আটি আটি আইন খাওয়া আইতে পারবা, সমস্যা নাই। আর এই যে সাফরান রেস্টুরেন্ট আছে, এটার ঠিক বিপরীতে আছে আপনার বিশাল একটা বিল্ডিং, দেখা অনেক উঁচা বিল্ডিং। এটার নাম হয়েছে গিয়া টাইমস স্কোয়ার কমার্শিয়াল কমপ্লেক্স। অনেক সুন্দর একটা বিল্ডিং। আর ও হয়েছে কি আপনার শিবগঞ্জের রাস্তা। দর্শক দেখা সাফরান যে রেস্টুরেন্ট, এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট, ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে। তো ভিতরে গিয়া দেখি তার পরিবেশ কীরকম। আর এখন কিন্তু খাওয়ার টাইম হয়েছে, মানুষ আস্তে আস্তে আইবা, আইয়া দুপুরের খানি খাইবা। ও দেখা একটা অংশ, এখানেও কিন্তু প্রচুর মানুষ একসাথে বইয়ে খাইতে পারবা, অনেক বড় একটা রেস্টুরেন্ট। এছাড়া ডাইন সাইডে দিয়ে আছে আপনার এই, মানে এসি কেবিন, মানে এসি দুই সাইডে দিয়েও আছে, কিন্তু মহিলা কেবিন আর কি। ডাইন সাইডে দিয়ে জায়গা দেখা, এটি হচ্ছে মহিলা কেবিন। তো এখানেও আর যাইয়ার না, এখানেও যে জায়গা আছে যে কোনো একটা টেবিলও বইয়া খাওয়া যাইব। তো ওইদিকে একটা টেবিলে বইয়া খাইবো আমি। তার যে ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগে, লাইটিং ডেকোরেশন সবগুলাই কিন্তু দেখার মতো। প্রিয় দর্শক, সাফরানোর 34 নম্বর টেবিলে বইয়া আজকে খাইমু। আর এখানে টেবিল আসলে কতটা আছে জানি না, তবে আমি নাম্বারিং যে 34 নম্বরে পড়ছি। আর এখানেও আইটেম যেগুলো আছে তো দেখাইছি, আমার সামনে অলরেডি তারা দিছে না নিয়া। এই যে আলু ভর্তা, আর এটা মনে হয় শুটকি ভর্তা, আর না হয় বেগুন ভর্তা হইব, বেগুনে আর শুটকি মিলাইয়া। আর এটি হচ্ছে গিয়া লতা, এরপরে এটি হচ্ছে গিয়া কলম শাক, আর এটি হচ্ছে গিয়া শুটকি বোনা,
আর দেখি আরো কিছু আইটেম তারা হয়তো দিবা, মানে যেটা পছন্দ হইব ওটা খাইমু, আর দাম দিকে খাইতে হইব, কারণ দাম দিকে না খাইলে পরে তারা কত টাকা চাইবো আমার বাজেটে থাকবো কিনা, এর লাগে চাইনা চিনা খাওয়া বালা। আর ভাত দিছেন, এখন ভাত লইয়া খাওয়া শুরু করে দিই। আর কিতে আইটেম আছে? আর আছে মুরগ, খাসি, গরু, মাছ। খাসি কত? খাসি কত করে কইতাম এবার তো নতুন পাইবে। আচ্ছা জিকে আও, হ্যাঁ ওটা নতুন, আমিও নতুন। তারা দেওগা সালাদ খুব সুন্দর করে দিছেন, সালাদ আইটেম এখানে আছে লেবু আর শসা। খাসি 260, 260, গরু 250। আচ্ছা খাসি দিলাও। আর মাছ কিতে আছে? মাছ আছে মাছ আনিলিও দুই একটা আইটেমই, আমার দাম বাদে জানাইও। দুই একটা আইটেম মাছ আন পায় আর খাসি একটা আন পায়, লই আইও। এখানের মধ্যে কিতা খাওয়া যায়? একটা জিনিস খাইলাই, ওই যে বেগুনে আর শুটকি মনে হয় ভর্তা করা হয়েছে, এটা আমার কাছে গ্রান নিয়ে ভালো লাগে আর কি, তখন খাইয়া দেখি কীরকম লাগে। এক পিস লেবু লই, আসলে সবসময় লেবু খাওয়া বলা, লেবু হয়েছে গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ভিটামিন সি মনে হয় পাওয়া যায়। আর ভিটামিন সি তো শরীরে সবসময় থাকে না, এগুলা শরীর ঢুকে এবং আবার বাড়াই যায়। বিসমিল্লাহ। আসলে কয়লা খামর আমি যেতেও খাই না, আমার কাছে মজা লাগে। আর কয়লা খামর দিয়া রিভিউ দেওয়া আসলে আমি মনে করি ঠিক নাই, কারণ প্রথম খামর খেতে লাগে যে এত ভালো লাগে। চিংড়ি যেটা আনো, চিংড়ি মাছ আনো, ওটা অন্য রাখিল। তবে একটা লইয়া কিন্তু ভুল করছি না, মজাও লাগে। পৌঁছাইতে রাখো। বাহ, তোমার বেগুন ভর্তা কত? জি, বাইগনের ভর্তা কত? হ্যাঁ, 20 টাকা, 20 টাকা শিওর হয়ে জানো? 40 টাকা, 30 টাকা। কিছু কইতাই নাও, কিছু নাও। 80 উঠে যায় না? 80 উঠে যায়, কোনটা কইতাই নি? হচ্ছে গিয়া খসির মাংস 260 টাকা, আছে 3 পিস, 1 পিসও 8 ডিলরের, আর 2 পিস কিতা জানলাম না। খসির মাংস 8 ডিলের বেশি থাকে, কারণ খসি তো ছোটো ছোটো 8 ডিল। লগে ব্যাম্বু আর অফিস আসলে খসির মাংসটা কিন্তু নরম। কইবা খালি 8 দিতে থাকে দিতার মাঝে। তিন পিস 260 টাকা খসির মাংস। এখনো কিন্তু মানুষ এত বেশি আইছে না, আবার মোটামুটি নিরাই নিরাই লাগে। পিছনে আবার আসবেন মানুষ, কিন্তু আমার সামনে দিয়ে যে টেবিল খোলা আছে এখানে অত বেশি মানুষ নাই।
খাসির টেস্টটা কিন্তু মজা আছে। মুখ আড্ডি করে গেলে আর মাথা যায় না। আরো মাছ আনাইছিলাম, রুই মাছও আনছিলাম, চিংড়ি মাছও আনছি, কিন্তু আর খাইতাম পারমু কিনা বুঝা যান না। আমার সামনে কিছু আইটেম আছে যেগুলা থাকলে লোভ সামলানি যায় না। চাইছিলাম খানি শেষ করে দিতাম, কিন্তু বারবার খালি লতার বাড়ি চাইতাম। মানে সামনে লতা থাকলে লোভ হামাই যায়। তো এখন লতা রইলে, লতা খিটা দিয়ে আনছে, লগে কিছু আছে না দেখি, বুঝা যায় না এখন, শুটকি দেওয়া মনে হয়। লাস্টের ডাইল লইতাম ওই। বড় সাইজের লতা, বড় সাইজের লতা টেস্ট একটু কম থাকে। তারপর ডাইল একটু বেশি খাই, অল্প ভাত আর বেশি ডাইল। ডাইল মোটামুটি হয়েছে, কিন্তু লতাটা আমার কাছে এত বেশি মজা লাগছে না। মানে আমরা যেখান খাই আর কি, দেখান না। আলহামদুলিল্লাহ খাইছি শিবগঞ্জের সাফরান রেস্টুরেন্টও। তো আজকে আমি একলা, তো একলা বেশি আইটেম খাওয়া যায় না, আর বেশি আইটেম লইয়া অপচয় করা, নষ্ট করা আইটেম পছন্দ করি না। তো আজকে খাইছি খাসি আর লতা খাইছি, এরপরে বেগুন ভর্তা খাইছি। তো সব মিলাইয়া তিনটা আইটেম খাইলাম, আর লাস্টে ডাইল একটু টেস্ট করলাম। তিনটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে বেগুনের ভর্তা ওটা, আর খাসিও মোটামুটি 2 নম্বরও ভালো লাগছে, আর লতা তো বেশি ভালো লাগছে না। এরপরে আর লগে কেউ থাকলে মনে করো দুইজন বাটিয়া বা তিনজন থাকলে তিনজনে মিলিয়া বাটিয়া, মানে সব আইটেম ট্রাই করার চেষ্টা করলাম। তো ঠিক আছে, মোটামুটি খানি এবং খেলার পরিবেশ ভালো লাগছে। আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হয় অন্য ভিডিও। ধন্যবাদ।